নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাঙালির খুব প্রিয় একটা রেসিপি। আজকের রেসিপি হলো তেলকই। খুব বাঙালির ট্র্যাডিশনাল একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নেব আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই তেলকই রেসিপিটা বানাতে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের মূল রেসিপি। এই তেলকই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে কই মাছ। তো এখানে আমি ৬ খানা বড় সাইজের কই মাছ নিয়ে এনেছি। দেখুন কত সুন্দর সাইজ, কত বড় বড় সাইজের কই মাছগুলো। তো মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি লবণ, আর দেব হলুদ পাউডার, আর দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে ১০ থেকে ১৫ মিনিট আমি এটাকে রেখে দেব। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এমনভাবে, দেখুন নুন হলুদ ভালো করে যেন লাগিয়ে নিতে হবে এমনভাবে। এটাকে ম্যারিনেট করে ১০ থেকে ১৫ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, মশলাটা ভেতরে ঢুকে যাবে, খেতেও খুব মজা লাগবে। তো মাছটাকে আমরা ম্যারিনেট করে নিয়েছি। তো এবারে বানিয়ে নেব কিছু স্পেশাল মশলা। তো এখানে আমি নিয়েছি গোলমরিচ, লং, একটা এলাচ, আর শুকনো লঙ্কা, জিরে, আর নিয়েছি একটু আদা, আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এবার মাছটাকে আমি ফ্রাই করে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। আমি এখানে সর্ষের তেলে ফ্রাই করেছি। তো সর্ষের তেলে ফ্রাই করবেন অবশ্যই। তো ওই মাছটা সর্ষের তেলে ফ্রাই করলে খুব সুন্দর টেস্টও হবে। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে এমনভাবে একটু ফ্রাই করে নেব ভালো করে। দেখুন এমনভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আমি সবগুলো মাছ একসঙ্গে ফ্রাই করছি না, তো অল্প অল্প করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ফ্রাই করা আমার রেডি হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন মাছগুলো আমার ফ্রাই করা রেডি হয়ে গেছে। এবার বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব। বাকি মাছগুলো ফ্রাই হয়ে গেলে আমি ওই তেলেতেই গ্রেভি বানিয়ে নেব। তো গ্রেভি বানানোর জন্য দেখুন দিয়েছি হাফ টিস্পুন জিরা, গোটা জিরে, আর দিয়েছি দুটো লবঙ্গ। তো একটু জিরেগুলো একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। আমি এখানে ২ খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আর যে জিরে, লঙ্কা, আদাটা আমি রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, বা আপনি শিলেও বেটে নিতে পারেন। তো আমি এটাকে মিক্সিতে রেডি করে নিয়েছি। তো এটাকে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুরা, এমনভাবে দেখুন যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো। আমি এখানে ২ খানা ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম, চপিং করে নিয়েছি। তো টমেটোটাকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো টমেটো একটু ফ্রাই হয়ে গেলে, পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা তো আছেই, আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো টমেটোটা গলার জন্য একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুরা, এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন টমেটোটা আমার রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ দিয়ে, সেটাকে আমি দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আরও ৩-৪ মিনিট। দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে। আপনি চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। তো পেস্ট করে দেওয়ার থেকে চপিং করে দেওয়ার টেস্টই খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, যেটাকে আমি কেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে গ্রেভিতে, ততক্ষণ একটু আমি এটাকে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গ্রেভিতে, আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো যে মাছগুলো ফ্রাই করেছিলাম, সেই মাছগুলোকে এখানে আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে। খুব গ্রেভিটা খুব বেশি হবে না, হালকা গ্রেভির মধ্যে এটাকে আমি বানিয়ে রেডি করে নেব। তেল করে বেশি গ্রেভি দরকার নেই, হালকা গ্রেভিতে এটা রেডি হয়ে যাবে। দেখুন এটাকে ভালো করে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা মাছের ভিতরে ঢুকে যায়, তাহলে কী হবে, খেতে খুব টেস্টি হবে। আর দিয়ে দেবো এখানে অল্প একটু ধনে পাতা।
ধনেপাতাটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলে কী হবে, গ্রেভিটাও মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব মজা লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওপরে একটু ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কাকে আমি ফ্রাই করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম ওপরে। তাহলে কী হবে বন্ধুরা, খেতে খুব টেস্টি হবে, গ্রেভিটা খেতে খুব মজা লাগবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি আরও 2-1 মিনিট একটু ফুটিয়ে রেডি করে নেব। তাহলে কী হবে, গ্রেভিটাও মাছের ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব মজা লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।